আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত কারিমাটি নাযিল করে বলে দিয়েছেন, শুধু রাসূলের উপর আয়াতটা অবতীর্ণ হয়েছে সেটা নয়, রাসূলের উপর আয়াত অবতীর্ণ হয়ে সমগ্র জাতিকে বলে দিয়েছে। এমনকি সেই যুগের মধ্যে মানুষ যারা ছিল, সাহাবী যারা ছিল, আল্লাহ তাআলার বান্দা যারা ছিল, তাদেরকে নয়, আনওয়ালা কিয়ামত পর্যন্ত আনওয়ালা যত উম্মত আসবে সবাইকে বলেছেন একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা এক একজনে এক এক মত পেশ করতেন। তো সাহাবীরা বলতে লাগলেন, হয়তো আমাদের রসুল মনে হয় এটা যেটা পাঠিয়েছেন সেটা মানুষ থেকে নয়, এটা মনে হয় মালাকুন ফেরেশতা অথবা অন্যান্য কিছু, সেটা মনে করতেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মানুষ মনে না করে অন্য কিছু মনে করার কারণে সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করতে লাগলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত কারিমা অবতীর্ণ হয়, হে রাসূল আপনি তাদেরকে বলে দিবেন কি, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আপনার পূর্ববর্তী যারা পয়গম্বর ছিল তাদেরকেও আমি মানুষ রূপে কি বানিয়েছি, অতএব আপনাকেও কি মানুষ হিসেবে এখানে পাঠিয়েছি। শুধু মানুষ রূপে নয়, ওহীর মাধ্যমে তাদেরকে পাঠিয়েছেন, ইল্লা রিজালান নূহি ইলাইহি। অতএব আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাদেরকে প্রশ্ন করতে বলো এবং যারা জানে না তাদেরকে প্রশ্ন করতে বলো যারা জানে তাদের নিকট। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা জানবে না তারা জাননেওয়ালা জ্ঞানীওয়ালাদের থেকে এটা বুঝিয়ে নেবে, শুনে নেবে, দেখে নেবে, স্মরণ করে নেবে, যারা জানে তাদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি ঘোষণা করে দিয়েছেন নবীর উপর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কারিমা অবতীর্ণ হয়, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আপনাকে আমি পাঠিয়েছি এরকম ভাবে আপনার পূর্ববর্তী নবীদেরকে আমি ওহীর মাধ্যমে পাঠিয়েছি, অতএব আপনাকে ওহীর মাধ্যমে পাঠিয়েছি, তাদেরকে বলে দেন, বলে দেওয়ার জন্য বলেছেন। এবং তাদেরকে বলবেন কি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা প্রশ্ন করো ওই উম্মত যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, তারাও তাদেরকে মানতেন, তাদের থেকে জিজ্ঞেস করো, তারা আমার সম্পর্কে বলে দিবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যদি তোমরা না জানো তাদের থেকে তোমরা কি নাও, বুঝিয়ে নাও, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তারা তো জাননেওয়ালা। অতএব এই আয়াত থেকে আমরা ব্যাখ্যা পেয়েছি যে সমস্ত জিনিস আমাদের জানা নাই সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যারা জানে তাদের থেকে। নামাজ সম্পর্কে জানতে হবে, যারা নামাজি ব্যক্তি তাদের থেকে আমরা নামাজ সম্পর্কে জেনে নেব। যদি তাদেরকে না পাই, আমরা সমস্ত আলেম ওলামারা আছে তাদের থেকে আমরা জেনে নেব, তারাই ভালো জানে। তারা ভালো জানে না, নামাজ সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা আলেমদের থেকে কি করবো, জিজ্ঞেস করবো এই নামাজটা কিরকম হয়েছে। জাকাত সম্পর্কে যদি আমাদের জানা না থাকে তাদের থেকে জেনে নেব যারা জানে। যদি জাননেওয়ালা না থাকে, সমস্ত আলেমরা আছে, আপনার পার্শ্ববর্তী যে আলেম আছে তার থেকে জানবেন। সেই আলেম যদি না জানে আরেকজন থেকে আপনি জেনে নেবেন, অর্থাৎ জাননেওয়ালা থেকে আপনি জেনে নেবেন।
ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো বেশি বেশি করে। ফাসআলু আহলাদ যিকরি, যারা জান্নাওয়ালা। ইন কুনতুম লা তা'লামুন, যদি আপনারা না জানেন, যদি তোমরা না জানো, তাহলে জান্নাওয়ালা থেকে জেনে নাও। জেনে নেব যে সমস্ত জিনিস আমরা জানি না, জান্নাওয়ালা থেকে আমরা কি করে নেব? জেনে নিব, বুঝিয়ে নেব। এটা কিরকম হয়েছে, এটা মশালা কিরকম, এটা কিরকম। ধরেন অনেকে ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ লোকসান কি আছে নাই। যে ব্যক্তি দীর্ঘ 10 বছর 5 বছর যাবত ব্যবসা করে আসতেছেন, তার থেকে আমরা জেনে নেব। যদি আমার ব্যবসার নিয়ত থাকে, আমি ওই ব্যক্তি থেকে উপদেশ গ্রহণ করব। আমি যদি এই ব্যবসার মধ্যে নামতে চাই, আমার কি কি প্রয়োজন আছে আমাকে একটু জানিয়ে দাও। জানি না যে যে ব্যবসা করে সে তার পার্সোনালি হোক এবং এই দোকানদার কমিটির মাধ্যমে হোক, সমিতির মাধ্যমে হোক, ওই পার্শ্ববর্তী যার পাশের দোকান আছে সেই দোকানদার থেকে জিজ্ঞেস করে, ভাই আপনি তো এখানে 2-4-10 বছর ব্যবসা করতেছেন, এখানে যদি আমি এই ব্যবসা করি কিরকম হবে আমাকে একটু বলে দিন। জেনে নিই আমরা ব্যবসা সম্পর্কে, আমরা জেনে নিতে পারি ব্যবসায়ী ভাইদের থেকে। এবং দোকানদার যেরকম আছে সেই দোকানদার ব্যক্তি থেকে দোকান সম্পর্কে আমরা জানতে পারি। আবার তরকারির দোকানে গিয়ে তরকারি কিরূপ ব্যবসা করা হয় সেই সম্পর্কে আমরা জানতে পারি। কাপড়ের দোকানের মধ্যে গিয়ে কাপড়ের ব্যবসা কিভাবে করতে হয় সেগুলো আমরা জানতে পারি। টেইলারের মধ্যে জানতে পারি টেইলার কিভাবে কাপড় কাটে, দর্জি কিভাবে কাপড় কাটে, সেগুলো দর্জির নিকট গিয়ে আমরা জানতে পারি যদি না জানি। আবার কাঠমিস্ত্রির কাছে গিয়ে আমরা কাঠমিস্ত্রি সম্পর্কে জানতে পারি যদি শিখতে হয়। ওই ব্যক্তির নিকট আমরা গিয়ে কিভাবে করবো সবগুলো আমরা জানতে পারি। এক একজনের নিকট এক একটি গিয়ে আমরা কষ্ট করে থাকি, কেন জানি না সেই জন্য। যারা জান্নাওয়ালা আছে তাদের থেকে আমরা জানি নেব। আপনি যেটাই করবেন। অনুরূপভাবে যারা চেয়ারম্যান রয়েছেন, মেম্বার রয়েছেন, এমপি রয়েছেন, রাজা বাদশা রয়েছেন, যদি আপনি মেম্বার হতে চান, আপনি আরেকজন মেম্বারের নিকট গিয়ে মেম্বার সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিভাবে আমাকে এই এলাকাটা পরিচালনা করতে হবে। চেয়ারম্যান যদি হতে চান, আরেকজন চেয়ারম্যানের নিকট গিয়ে আপনি জানবেন এই ইউনিয়ন পরিষদ কিভাবে পরিচালনা করতে হবে। অনুরূপভাবে যদি আপনি এমপি হন, এমপি সাহেবের নিকট গিয়ে আপনার থেকে কূটনৈতিক জ্ঞান জানতে হবে, কিভাবে আপনার এলাকার সংস্কার করতে হবে, ওই ব্যক্তির নিকট গিয়ে সবগুলা জানতে পারেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলে দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দ্বীনের খাতিরে, দ্বীন সম্পর্কে আপনার যদি কোনো জ্ঞান না থাকে, যারা জানে তাদের থেকে আপনি বারবার প্রশ্ন করো, তাদের থেকে জেনে নাও। ফাসআলু আহলাদ যিকরি, প্রশ্ন করো, আমি এটা কিভাবে করবো, আমি এটা কিভাবে করবো, নামাজ কিভাবে করবো, রোজা কিভাবে রাখবো, সিয়াম কিভাবে রাখবো, হজ কিভাবে করবো, যারা জানে তাদের নিকে জিজ্ঞাসা করার জন্য বলছে। এবার আসুন, মুসলিম হিসাবে আমাদের পরিচয়, আমরা ইমানদার ব্যক্তি। ইমানদারের পরিচয় পাওয়ার জন্য অনেক জিনিস প্রয়োজন আছে। আপনার নিকট ঈমান আছে কিনা? যদি আপনার নিকট 7টি বিষয় থাকবে, আপনার নিকট ঈমান থাকবে। আবার আপনি 5টি বিষয় যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আখজ করতে পারেন, আপনার নিকট থাকতে পারে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 4টি জিনিস তার নিকট থাকবে, অবশ্যই সে পরিপূর্ণ ঈমানদার মুমিন। ঈমানদার হওয়ার জন্য ঈমানের কি জিনিস আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। যেমন বলছিলাম কি, 7টি বিষয়ের উপরে ঈমান আনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আপনি যখন আল্লাহর উপর ঈমান আনবেন তখন ঈমানদার হবেন। অনেকে জানে না আল্লাহর উপর কিভাবে আমরা ঈমান আনবো। তাহলে যারা জানে তাদের থেকে শিখে নেন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানে না যারা, অবশ্যই জাননেওয়ালা থেকে আমরা কি করবো? শিখে নেবো, বুঝে নেবো, জিজ্ঞেস করবো। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ। পুরা জীবন আপনি তছনছ করে ফেলছেন, গুনাহে ভরপুর, শিরিক বেদাত সবগুলো করছেন। ফেরাউনের মতো গিয়ে ঘর গাড়ার সময় যদি বলেন আমি আমানতু বিল্লাহ, তখন আর ঈমান আনা হবে না। সময় থাকতে কাজ করতে হবে। আমাদের গায়ে ব্যবসা বলো না, সময় থাকতে রব থাকতে আনো, সময় থাকতে বারো। গায়ে ব্যবসা বলো সময় আছে। ঘর গড়ার আগে যদি আপনি আল্লাহ তাআলার নিকট তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তওবা করে নেবে। সেই জিনিসটা অনেকে জানি না, আজ থেকে জানলাম। ঘর গড়ার আগে আমরা অবশ্যই প্রতিদিন তওবা করে নেব। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবো। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনবো। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর। ব্যাখ্যা বলা যায় না, সংক্ষিপ্ত আকার বলবো। ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। ভালো মন্দ তাকদীরের মধ্যে যাই লেখা আছে সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, সেটার উপর ঈমান আনতে হবে। সেসবগুলো যদি জানি। ওয়াল বা'সি বা'দাল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরের মধ্যে বলেছে আমাদেরকে কিয়ামতের দিন আবার উত্থাপিত করবে, উত্তোলন করবেন। কিয়ামতের দিন আমাদেরকে এক একজন করে এক এক বান্দাকে মাটির নিচ থেকে তুলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা বানিয়েছেন, আবার আমাদেরকে মাটির মধ্যে দাফন করা হয়। কিয়ামতের দিন আবার মাটি থেকে উত্তোলন করবে। সেদিন সেটার উপর ঈমান আনতে হবে। এই 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। এরপর বাকিগুলা কাজ। ঈমান আনার পর কাজ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবগুলো হচ্ছে ইসলামের ভিত্তির মধ্যে এক একটি কাজ। এসব যদি করেন আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন। পরিপূর্ণ ঈমানদার হয়েছে। নামাজ পড়ি, ঈমান আনার পর আমরা কি করব? নামাজ পড়ব। নামাজের নিয়ত জানি, শিখতে হবে। যারা জানে না, অবশ্যই যারা জান্নওয়ালা তাদের নিকট গিয়ে আমরা শিখবো। আমি জানি না, আমাকে একটু শিখিয়ে দাও। বাবার নিকট গিয়ে বলবো আব্বু আমাকে শিখিয়ে দাও। নিজের সন্তান যদি লেখাপড়া করে, শিক্ষিত হয়েছে না আলেম হয়েছে, বাবা জানে না, নিজের সন্তানকে বলবে তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করছো, আমাকে একটু নামাজের নিয়তটা শিখিয়ে দাও। জিজ্ঞেস করবো ফাসআলু আহলা যিকরি। এই আয়াতের ব্যাখ্যা সব ইনশাআল্লাহ। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে কি জেনে নাও। যারা জানো জ্ঞানী ব্যক্তিদের। আমি বড় হয়েছি, আমি বাবা হিসেবে, আমার ছেলে সন্তান ছোট, ছেলে হিসেবে তো ছোট থাকবে। সে লেখাপড়া যখন করে বেড়েছে, লজ্জায় করে, তাদের থেকে যদি না শিখি কার থেকে শিখব? সে এখন আমার বড়, সে ইলমে দ্বীন শিখেছে, আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞান শিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান শিখেছে। সে আমার থেকে বড়, আমার থেকে বড়। কিভাবে বড় জানেন? উদাহরণ অনেক। ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন উস্তাদ হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব, বহুত বড় আলেম, মুফতি কামাল। তার একজন ছেলে হিফজুল বিভাগের মধ্যে পড়া যায়। সেই উস্তাদ বলতেছে, তার ছেলের উস্তাদ বলতেছে, হুজুর আপনাকে যদি একটু নাস্তা করাতে পারি অনেক ভালো হতো। তখন রাস্তার মধ্যে চলে আসছে। আমাদেরকে নিষেধ করে দিয়েছেন দোকানের মধ্যে যেন নাস্তা না করি, কিন্তু নিজের ছেলের
উস্তাদ যখন বলেছেন হুজুর একটু আপনাকে নাস্তা করাতে পারি, আপনাকে করতে পারি, একটু আসেন দোকানের মধ্যে, হুজুর ঢুকে গেছেন সাথে নাস্তা করে আসার পর বলতেছেন, হে আমার ছেলের উস্তাদ, আপনি আমার ছেলের উস্তাদ হওয়ার কারণে আপনার কথা আমি মেনেছি, না হলে এই শিক্ষাগুলি আমরা দিয়েছি মাদ্রাসার মধ্যে, দোকানের মধ্যে গিয়ে যেন নাস্তা না করে। আমরা মানা করি, মাদ্রাসার মধ্যে আমাদের কি নিষেধ করে দেওয়া আছে, কিন্তু হুজুরি করেছেন কেন? নিজের সন্তানের উস্তাদ বিদায় উস্তাদের কথা কি করেছেন? মেনেছেন। অতএব যারা জান্নাওয়ালা তাদের দাম অনেক, যদিও নিজের সন্তান হয়, নিজের সন্তানের উস্তাদ হয়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব আমাদের এক একটি প্রশ্ন করতে হবে, যারা জানে তাদের নিকট প্রশ্ন করতে হবে আল্লাহ তাআলার কথা। বেশি বেশি আপনারা জিজ্ঞেস করবেন, যেটা জানবেন না সেটা জান্নাওয়ালা থেকে জেনে নেবেন। আবার আসেন নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এশারের নামাজ পড়েছেন। আপনার নামাজ হয়েছে কিনা আমরা জানি না। যদি না জানেন, যারা জানে তাদের থেকে অবশ্যই জেনে নেবেন। ফজরের নামাজ কয় রাকাত? আমরা শিশুদেরকে শিখেছি 2 নিয়ত 4 রাকাত। জোহর নামাজ কয় রাকাত? আমরা বলি 4 নিয়ত 12 রাকাত। আসর নামাজ কয় রাকাত? 2 নিয়ত 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 নিয়ত 7 রাকাত। এরকম বলি। সেখানে আবার নফল আছে। মাগরিবের নামাজ বলতে কি আছে? নফল 2 রাকাত নফল আছে, ওগুলো খেয়াল রাখবেন। আবার দেখেন, আবার উল্টা পাল্টা করিয়েন না। এশার নামাজ কয় রাকাত? 4 নিয়ত 12 রাকাত, এরকম বলতে থাকে। গণনা করতে হবে আগে আপনার সুন্নত কোনটা, ফরজ কোনটা, সুন্নত কোনটা, নফল কোনটা, হিসাব করতে হবে। নামাজ পড়লেই হবে না, জেনে শুনে করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন কি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দ্বীনের বিষয়ে আপনার যদি কোনো জানা না থাকে, যারা জান্নাওয়ালা তাদের থেকে অবশ্যই জেনে নেবেন। নামাজ জানি না, নামাজ সম্পর্কে আমরা জেনে নেব। এবার আসেন, ফজর নামাজ পড়তেছি, আপনার সুন্নত আছে কিনা? সেই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহগার, না পড়লে কি গুনাহগার। যদি আপনি নামাজ পড়তে এসেছেন, মাসালা হিসেবে বলতেছি, শোনেন, নামাজ পড়তে এসেছেন, ইমাম সাহেব নামাজের নিয়ত করে ফেলেছেন, আপনি সাথে সাথে যদি আপনি দেখবেন সেখানে ইমাম সাহেব কেরাত কি শুরু করেছেন এখন, না শেষ করবার কাছাকাছি, কেরাত শেষ হবার কাছাকাছি হয়েছে, না এখন মাত্র শুরু করেছেন, দেখবেন। কারণ আপনার ওই ফজরের নামাজের সুন্নত হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সেটা ফরে পড়া যাবে না। ফর আপনি কাজা পড়লেও কাজা, এমনি হলেও কাজা, না হলেও কাজা। যদি আপনি ফরজ নামাজের পরে পড়েন, সেটা কোনো রকম আদায় হবে না, কোনো রকম আদায় হবে না। আপনি পড়েন, আপনি 10 বার পড়েন, ফজরের নামাজের পরে যে আপনি সুন্নতটা কখন নামাজের পর যদি পড়েন আদায় হওয়ার জন্য, নামাজের পর পড়েন, সূর্য ওঠার পরে পড়েন, জোহরের নামাজের আগে পড়েন, জোহরের নামাজের পরে পড়েন, আসরের আগে পড়েন, মাগরিবের পরে পড়েন, কিসের সুন্নত? ফজরের নামাজের সুন্নত, কখনো আদায় হবে না, কাজা কাজা হয়ে যাবে। সুন্নত মুআক্কাদা, ফজরের নামাজের সুন্নত মুআক্কাদা, ইমাম সাহেব যদি নামাজের নিয়ত করতে শুরু করতে দেখেন, আপনি পিছন থেকে এসে আপনি তাড়াতাড়ি সুন্নতের নিয়ত করবেন। ছোট্ট ছোট্ট 2 রাকাত, 2টি কেরাত দিয়ে আপনি, অথবা একটি কেরাত ছোট্ট ছোট্ট 3টা আয়াত বিশিষ্ট করে আপনি ওই সুন্নত নামাজ শেষ করে ফেলবেন। এরপর ইমাম সাহেবের সাথে লাহেক হয়ে যাবেন, ইমাম সাহেবের সাথে সংযুক্ত হয়ে যাবেন। ধরতেছেন ইমাম সাহেব কি করছেন, শুরু করে দিয়েছেন মাত্র, আপনি নিয়ত করবেন তাব্বাত ইয়াদা কুল আল্লাহ, এই 2টা সূরা দিয়ে আপনি সুন্নত শেষ করে সাথে সাথে ইমাম সাহেবের নিকট চলে যাবেন। আপনার সময় আছে সুন্নত পড়ার, আপনি পড়েন নাই। যদি কেউ মাসালা এটা বলে ফরজ নামাজের পরে আবার পড়লে এটা
যে আদায় হয়ে যাবে সেটা ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, কিছু কিছু মতানৈক্য আছে, সেগুলোর দিকে যাবেন না, আপনার আটকে যাবেন, মাসালা বুঝবেন না, সেখানে অনেক লম্বা বিশারত আছে। সেখানে গিয়ে কেউ বলেছেন হয়ে যাবে, কেউ ওর কথা মেনেছেন, যেটা পিওর সঠিক সেটা সিদ্ধান্তটা মানে নাই আপনি। যেমন আমরা ফরজ নামাজ আদায় করি, ইমাম সাহেবের সাথে জামাতের সাথে আদায় করি কিনা? ধরেন আপনি আসরের নামাজ আদায় করছেন, নামাজ আদায় করার পর কয়েকজন মানুষ আমরা সম্মিলিতভাবে এসেছি নামাজ পড়ার জন্য। দেখা যাচ্ছে ইমাম সাহেব একদম লাস্ট রাকাত শেষ, তাশাহুদ শেষ করে ফেলবে, সালাম ফিরিয়ে দেবে, তখন আমরা একটু দাঁড়াবো, নামাজটা শেষ হয়ে যাক, আমরা একটা জামাতের সহিত করতে পারবো। অপেক্ষা করতে হবে না, লাহেক হয়ে যেতে পারবেন, আপনি সংযুক্ত হয়ে যেতে পারবেন, সওয়াব পাবেন, নামাজের সওয়াব। যদি সালাম ফিরিয়ে ফেলে আপনারা একসাথে 4-5 জন যারা আসছেন আবার একটা জামাত সহিত নামাজ পড়তে পারবেন, সওয়াব হয়ে যাবে। আর যদি এটা মনে করেন ইমাম সাহেব পড়েছেন, ঠিক আছে এটা শেষ করে ফেলো, আমরা আস্তে আস্তে উজু করি, আমরা একটা জামাত করবো, তাহলে আপনি অবহেলা করেছেন ওই ফরজ নামাজ নিয়ে। মসজিদের মধ্যে যে ইমামের সহিত নামাজ পড়া হয়, সেই ইমামের কি করেছেন আপনি? সেই জামাতকে আপনি অবহেলা করেছেন। আপনি ওই দ্বিতীয় আরেকটি জামাতের সহিত যে নামাজ পড়েছেন, সেই নামাজের সওয়াব আপনার প্রথম ইমাম সাহেব যেভাবে নামাজ পড়েন সেই ইমামের নামাজের সওয়াবের সমান হবে না কখনো। মাসালা মনে রাখবেন। হ্যাঁ, যদি হয়ে যায় এরপর আমরা নামাজ পড়ব। যদি অপেক্ষা করতে থাকেন তাহলে নামাজের সওয়াব পাবেন না। আপনি নামাজ পড়তেছেন, ঘর থেকে বেরিয়েছেন, এখানে আসতে আসতে ইমাম সাহেব 1 রাকাত চলে গিয়েছেন, আপনি 3 রাকাত নামাজ পেয়েছেন অথবা 2 রাকাত নামাজ পেয়েছেন। যে নামাজগুলি পান নাই সেগুলা পুনরায় আবার আবৃত্তি করে দিয়েছেন, পড়ে দিয়েছেন। অবশ্যই ইমাম সাহেব যে 4 রাকাত নামাজ পড়লে যে সওয়াব পায়, আপনিও সেই সওয়াব পেয়ে যাবেন। আপনি আসতে আসতে 3 রাকাত চলে গেল, শুধুমাত্র 1 রাকাত নামাজ পেয়েছেন, 3 রাকাত আপনি আবার পড়ে দিয়েছেন। আপনি 4 রাকাত ইমাম সাহেবের নিকট নামাজ পড়ে যে সওয়াব পাবেন, সেই সওয়াব আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, নামাজ পড়তে গিয়ে আত-তাহিয়াত শুরু করেছেন, আত-তাহিয়াতের মধ্যে যদি আপনি শরীক হয়েছেন ওযু করে, ইমাম সাহেব পুরা নামাজ শেষ করার পরেও আপনি পুরা নামাজের সওয়াব পেয়ে যাবেন। এত দাম, প্রথম জামাতের মধ্যে এত দাম। জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করব। এই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেদিন আমরা কখনো এরকম কতগুলো সত্য কথা আমরা জানি নাই, কিন্তু আজকে জানার চেষ্টা করতেছি। এরপর আসেন, অনেক লম্বা কথা বলতে গেলে আপনারা যে সমস্ত নামাজিরা আছেন অবশ্যই নামাজটা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। যারা নামাজি আছে আগে তাদেরকে বলতে হবে, যারা বেনামাজি তাদেরকে নামাজ পড়ার জন্য বলবো, আর যারা নামাজি তাদেরকে নামাজটা মজবুত করে পড়ার জন্য বলবো ইনশাআল্লাহ। নামাজি হয়ে যদি নামাজটা মজবুত করে না পড়ি, নামাজ হবে? আমি জানি আমার ঘরের মধ্যে নামাজ পড়লে কতটুকু সওয়াব, কিন্তু মসজিদের মধ্যে আসলে কতটুকু সওয়াব সেটা জানি। আমরা মসজিদে চলে আসবো, মসজিদে আসলে কয় রাকাতের সওয়াব? 25 গুণ। 1 রাকাতে 25 গুণের সওয়াব পাবেন, কিন্তু ঘরের মধ্যে বসে পড়লে 1 রাকাতের সওয়াব। এখন মেয়েরা সেই সওয়াব থেকে বঞ্চিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা আছে, ছেলেরা যেভাবে মসজিদের মধ্যে গিয়ে জামাতের সহিত নামাজ পড়লে যে সওয়াব পাবে, মেয়েরা ঘরের মধ্যে বসে আযানের সাথে সাথে নামাজ পড়ার কারণে সেই 25 গুণ সওয়াব তারাও পেয়ে যাবে। বল সুবহানাল্লাহ। নামাজের কত দাম দেখছেন? সেজন্য যে সমস্ত জিনিস আমরা জানি না সূক্ষ্ম বিষয়, সেই সমস্ত জিনিসগুলো একটু জেনে নেব। নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় সহজে দিতে হবে। এখন ওয়াজিব কি কি সবগুলো আপনার জানতে হবে। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আপনারা না জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা জান্নাওয়ালা তাদের থেকে জেনে নাও, যারা জান্নাওয়ালা তাদের থেকে জেনে নাও। নুরানির মধ্যে নামাজের ওয়াজিব পড়াই, নামাজের ফরজ পড়াই, সেই সমস্ত ছেলেদেরকে বলতে বলবেন, এই তুমি তো পড়ছো, নামাজের ওয়াজিব কয়টি বলো তো? আপনি শুনবেন, একবার শুনবেন, 2বার শুনবেন, শিখা হয়ে যাবে। লজ্জার বিষয় নাই।
বড় হয়ে গেছি, মক্তব মাদ্রাসায় যেতে পারতেছি না, নিজের ছেলে থেকে শিখবো, নিজের নাতি থেকে শিখবো, এক একটা করে শিখতে হবে। যে সমস্ত জিনিস জানবো না সেই সমস্ত জিনিস আমরা জেনে নেবো ইনশাআল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি আমরা কি না জানি। অতএব নামাজের ক্ষেত্রে গিয়ে আপনি যদি সেরকম আপনি ওই সুন্নত নামাজকে যদি একটু কি করেন, অবহেলা করেন, আপনি যদি নামাজের পর পড়ে দেন, সেই সুন্নত নামাজ আদায় হবে না, নামাজ পড়ে ফেলতে হবে। অনুরূপভাবে জোহরের নামাজের রক্ত হয়েছে, সময় আছে মাত্র 3 মিনিট, আপনি 3 মিনিটের মধ্যে 4 রাকাত সুন্নত পড়ার চেষ্টা করবেন। যদি সময় না থাকে তাহলে আপনি শরীক হয়ে যাবেন জামাত শরীক। আপনার একটু কষ্ট হবে, অনুভূতি লাগবে, আই আফসোস আমি আজকে একটা সুন্নত নামাজ পড়তে পারলাম না, আফসোস থাকতে হবে। কিন্তু সেই সুন্নত নামাজ পড়াটা আপনার উপর কি সুন্নত মুআক্কাদা। আসরের সময় হয়ে গেছে, তখন আছে মাত্র 3 মিনিট, আপনি সুন্নতের নিয়ত করবেন না, সুন্নত জায়েদা সেটা, আপনি ফরজের জন্য অপেক্ষায় বসে থাকবেন। যদি সেখান থেকে আপনি সেই নফল নামাজ আদায় করতে গিয়ে আপনার ফরজ ছুটে যায়, তাহলে গুনাহগার হবেন। সেজন্য হ্যাঁ, নফল নামাজ পড়ার ইচ্ছে করছে আপনার, 2 রাকাত পড়তে পারবেন 3 মিনিটের মধ্যে, আপনি তাহিয়াতুল ওযু করেন অথবা দুখুল মসজিদ করেন। সেরকম মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় ওযু করে একটু জামাতের জন্য বসে যাবেন। যদি আপনার এরকম একটি বক্ত থাকে যে আপনি আসরের নামাজ পড়েন নাই, তাহলে আসরের নামাজটা একটু আদায় করার চেষ্টা করবেন। সূক্ষ্ম মাসালাগুলা যে কেউ বোঝার চেষ্টা আসবে না, আবার কঠিন লাগবে। অনেক মসজিদের মধ্যে দেখা যায় আজানের পর 5 মিনিট 7 মিনিট একটু অপেক্ষা করে থাকেন মাগরিবের সময়। এটা রিয়ায়াত, অর্থাৎ আমাদের মুসল্লিরা সবাই তো নামাজ পড়ে, একটু অপেক্ষা করি, সমস্যা নেই। হ্যাঁ, নামাজ পড়নেওয়ালা সবাই এসে গেছে, তখন আর অপেক্ষা করতে হবে না। সেজন্য টাইমের দিকেও লক্ষ্য রাখতে হবে। আবার ইমাম সাহেব একটু আসতে দেরি হয়ে গেছে, আমি নামাজের নিয়ত করবো না, সাথে সাথে ইমাম সাহেবের জন্য একটু 5 মিনিট রিয়ায়াত করবেন। এটা মাসালা, শরঈ মাসালা। একজন ইমাম সাহেব অনেক উজুর থাকতে পারে, হয়তো উজু করে সুন্নত পড়ে ফেলছেন উনি, এখন ইমাম সাহেব আসবে কিসের জন্য? নামাজ পড়াবার জন্য। হঠাৎ করে হুজুরের উজু ভেঙে গেছে, এখন উজু করতে যেতে হবে না? উজু তুমি উজু করতে আইও, আইনি নামাজ পড়া যে হয়ে যাচ্ছে এজন গন্ধ হয়, কি অবস্থা হবো? আপনি হুজুরকে অবহেলিত করেছেন, ইমাম সাহেবকে অবাধ্য করেছেন, তখন সেই ইমাম সাহেব আপনার পিছনে এসে একটাতে করতে পারবে না, কারণ সে আলেম। আলেমের পিছনে সবাইকে একটাটা করা যায়, কিন্তু আওয়ামের পিছনে আলেম একটাটা করা যায় না। এবং যারা জান্নাওয়ালা তাদেরকে একটু সম্মান করবে, এটাই এই কাজ। যার দায়িত্ব তাকে দিতে হবে, যার সম্মান তাকে দিতে হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, আসলে সময় অনেক এই ছোট হয়ে গেছে, সময় যেহেতু একদম সংক্ষিপ্ত, আমি আর লম্বা যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যে সমস্ত কথাগুলি বলা হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো একটু মনে রাখবো। যদি সময় হয় ইনশাল্লাহ এই আগামী নেক্সট জুমাবারে ইনশাল্লাহ আরও কিছু কথা আছে, সেগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যে সমস্ত এই কথাগুলি বলা হয়েছে, মাসালাগুলি বলা হয়েছে, সেগুলো জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইহিল বালাগ।